যারা আয়োজন করেছে এই মানববন্ধনের এই সমাবেশের আমরা পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনে বেশ কিছু আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি বাতিল করায় তীব্র জনদুর্ভোগ ও ক্ষোভের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে রেলওয়ে যোগাযোগে অবহেলিত ঈশ্বরদীবাসী এবার রাস্তায় নেমে আসে। সাবেক ছাত্রনেতা বর্তমানে বিএনপি নেতা রেজাউল করিম শাহীন উপস্থিত আছেন। প্ল্যাটফর্ম জুড়ে ঈশ্বরদীকে অবহেলা করা বন্ধ করুন, ট্রেন বন্ধ নয়, ট্রেন চালু চাই, রেলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, এমন নানা প্লেকার্ড ও ব্যানার হাতে শত শত মানুষ অংশগ্রহণ করেন। শনিবার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন প্রাঙ্গণে সমকাল সুদীর্ঘ সমাবেশ ঈশ্বরদী ইউনিট ও ঈশ্বরদী সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শহরের বিভিন্ন পেশাজীবী, রাজনীতিক, সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, ঈশ্বরদী বাংলাদেশের রেলওয়ে যোগাযোগের ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে ঈশ্বরদী শুধু একটি স্টেশন নয়, বরং এটি দেশের রেল ইতিহাসের অংশ। পাকশী, রূপপুর ও আশেপাশের কয়েক উপজেলার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে। তারা অবিলম্বে ঈশ্বরদী জংশন থেকে তুলে নেওয়া সকল আন্তঃনগর ট্রেন পুনরায় চালু করার দাবি জানান। পাশাপাশি ঈশ্বরদী বাইপাস স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের নিয়মিত যাত্রা বিরতি নিশ্চিত করার আহ্বান জানান। আন্তঃনগর একটি ট্রেন দিতে হবে এবং পাবনা থেকে যে পাবনা সমকাল সুদীর্ঘ সমাবেশে ঈশ্বরদী শাখার সভাপতি আর.কে. বাবুর সভাপতিত্বে ও সাংবাদিক ওয়াহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা। বক্তারা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, রেল কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ঈশ্বরদীবাসী তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নামবে। ঈশ্বরদীকে অবহেলা করা আর সহ্য করা হবে না। সমাবেশ শেষে বক্তারা ট্রেনে যাত্রা বিরতি পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।